নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল। স্বাগত সবাইকে। আমাদের এই নিউজ ভ্যানগার্ডের প্রভাতের যে এই অনুষ্ঠান, সেটা আমরা থাকি প্রতিদিন গান নিয়ে, কবিতা নিয়ে, সুরে সুরে। এটা একটা ভালো লাগার জায়গা আমাদের সকলের, আশা করি আপনাদেরও। আমরা রাজ্যের বিভিন্ন গুণী শিল্পীদের, উদীয়মান শিল্পীদের, প্রতিষ্ঠিত শিল্পীদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই এবং বিভিন্ন আঙ্গিকের গান নিয়ে বিভিন্ন দিন থাকতে চেষ্টা করি। আমাদের আজকের শিল্পী রাজীব কর্মকার। সুপ্রভাত, নমস্কার আপনাকে। আছেন তবলায় নারায়ণ বিশ্বাস, সুপ্রভাত, এবং কিবোর্ডে অলোকেশ চক্রবর্তী, সুপ্রভাত। আমরা শিল্পীর কাছে যাব। দাদা, আজকের সকালটা কি দিয়ে শুরু করবেন? কোন গান দিয়ে শুরু হবে আজকে সকাল? আমি প্রথমে রবীন্দ্রসঙ্গীত গান দিয়ে আমার প্রোগ্রাম শুরু করব। আর আমি আমার প্রথম সঙ্গীত গুরু সমীরকান্ত স্যার, শ্রদ্ধেয় সমীর স্যারকে আমি প্রণাম জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। আর আমার দ্বিতীয় সঙ্গীত গুরু অমর ঘোষ, শ্রদ্ধেয় অমর ঘোষ, ওনাকে আমার শ্রদ্ধা নিবেদন করছি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছু বা চাপায় মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি। রুচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু যায় রে দূরে, ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল গুনি, তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল গুনি। রুচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই
তোমায় দিয়ে মনে মনে রুচি ফাল্গুনি একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। আসলে আমরা রবি ঠাকুরকে দিয়ে মানে হয়ে যায় আর কি, শুরুটা হয়ে যায় প্রায় প্রতিদিনের। আপনি এসেই বলছিলেন যে গলাটা একটু ডিস্টার্ব আছে, হচ্ছে আসলে ঠান্ডা লেগেছে। ঠান্ডা যা পড়েছে চারিদিকে, সত্যি। সেখানে একদম একদম আসলে একটু ডিস্টার্ব থাকলে যা হয় যে সুর লাগতে চায় না, হয়তো যাই হোক সেটা দর্শকরা যদি হয়ে যায় তো আমি ক্ষমা চেয়ে ক্ষমা নিচ্ছি। সুবন চোখে দেখবেন, কারণ চলছে ওয়েদারটা এইরকম আর কি, আজকে ঠিক থাকছে তো কালকে ঠিক থাকছে না গলা। ঠান্ডা পড়েছে, হ্যাঁ। এরপরে গানটা শুনবো। এখন আমি যে গানটি করছি, একটা কালজয়ী একটি গান করছি আজকে। আমি এরকম কিছু সেই কালজয়ী কিছু গান আমার সিলেকশন আজকে আছে, তো আমি এর মধ্যে একটি গান করছি এখন। সেটা কথা হচ্ছে বরুণ বিশ্বাস সুর করেছেন অশোক রায়, তো খুব বিখ্যাত গান, যেটা আপনার পুজোর সময় শুনতে পাই বেশি করে ভালো লাগে আরো। ঠিক আছে, আমি চেষ্টা করব। চলো না দীঘার সৈকত ছেড়ে যৌবনের ছায়ায় ছায়ায়, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। চলো না দীঘার সৈকত ছেড়ে যৌবনের ছায়ায় ছায়ায়, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। আজ কথা থেকে গেছে পাহাড় উঁচু, মনের আড়ালে দুজনেই গেছি ঢেকে। আজ কথা গেছে থেকে পাহাড় উঁচু, মনের আড়ালে দুজনেই গেছি ঢেকে। সে কথা বাজু হৃদয় নতুন বৈশাখী চঞ্চলা, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। এই নির্জনে নিভৃতে নির্বাক মুখ চোখে চোখ রেখে গেয়ে গেছে শুনিতে। আজ মন চিনে নিয়ে মনে যদি নিজের মনকে তোমার কাছে পাঠাই নির্বাসনে। আজ মন চিনে নিয়ে মনে যদি নিজের মনকে তোমার কাছে পাঠাই নির্বাসনে। মন হোক না নিজের আলোকে ওর দোষী ওর মিলা, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা।
একটা পুরনো গান এবং আমাদের এখনো শুনতে ভালো লাগে। আর সত্যি, আচ্ছা অলোকেশ দা, এই শীতের মধ্যে দীঘা যেতে ইচ্ছে করবে কারোর? কি মনে হয়? গানটা শুনতে শুনতে ভাবছিলাম যে এই মুহূর্তে নিশ্চয়ই কারোর দীঘা যেতে ইচ্ছে করবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, একদম। জাস্ট একটু মজা করলাম। যে আচ্ছা, যেটা বলছিলাম, আপনি ঠিক কবে থেকে গান শিখছেন? গান আমি তো স্কুল লাইফ থেকে গান ভালোবাসি। মাইকটা নেব। স্কুল লাইফ থেকে গান খুব আমি ভালোবাসি, এবং তারপর আমি আমার প্রথম সঙ্গীত গুরু আমি সমীর স্যারের কাছে আমি রবীন্দ্রসঙ্গীতে ভর্তি হয়েছিলাম ওইখানে। তো স্যারের আমি খুব ভালোবাসা পেয়েছি, স্যারের ক্লাস আমি ওইখান থেকে অনেক কিছু আমি জানতে পেরেছি। তারপর আমি এই হিন্দি বাংলা গান, সেটা আমার খুব মানে পছন্দ। আমি এইগুলি আমি ক্যাসেট থেকেই তুলতাম। তারপর বিভিন্ন আমাদের আগরতলাতে এই সারেগামা মিউজিক একাডেমি জীবনদার, ওইখানে আমি প্রাক্তন ছাত্র, ওইখানে আমি শিখেছিলাম। তারপরে অবনাথ বণিক ওদের কাছে আমি যেতাম একসময়, খুব গান প্র্যাকটিস করতাম ওদের। খুব ভালো। আর অমর স্যারের কাছে, অমর ঘোষ অমরদার কাছে আমি ক্লাসিক্যাল একটু করেছিলাম। যেটা হ্যাঁ, ওনারা তো আছেনই সবসময় আমাদের গাইড করার জন্য। যেটা বলছিলাম যে একজন শিল্পী হিসাবে অনেকের কাছে আমরা শিখি, শেখার তো শেষ নেই, জীবনের শেষ বয়স পর্যন্ত শিখতে হয়। তো মানে শোনাটা কতটা জরুরি বলে মনে হয় আপনার? এই যে ক্যাসেট থেকে শুনেছেন, শুনে শিখেছেন, একজন শিল্পী হিসেবে কি মনে হয় যে শোনাটা দরকার? আমি খুব বেশি করে গান শুনি এবং বারবার শুনি, তার থেকে আমি অনেক কিছু পাই। গানটা শুনে আমি সেটাকে হৃদয়ঙ্গম করি এবং ফিল দেওয়ার চেষ্টা করি, ওইভাবে গাওয়ার গায়কি চেষ্টা করি, প্লাস নিজস্বতা থাকি, আর বারবার শুনি। ঠিক, মানে আমার মনে হয় যে শিল্পী হিসেবে শ্রবণেন্দ্রিয়টাকে খুব বেশি স্ট্রং করা প্রয়োজন, তাই না? হ্যাঁ, এক্সপেরিমেন্ট করি। চলুন এরপরের গানে যাই। এখন আমি যে গানটি করছি সেটা একটা কালজয়ী গান, এটা সবারই ভালো লাগবে। এটা নারদ অলঙ্কৃত, সবাই আমাদের সবাই ভিউয়ারদের সবার পছন্দের গান। সেটা শুরু করেছেন সলিল চৌধুরী, কথাও সুর সলিল চৌধুরী, বিখ্যাত গান, হেমন্ত শিল্পী হেমন্ত, শ্রদ্ধেয় হেমন্ত মুখার্জি। আমায় প্রশ্ন করে নিধুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমায় প্রশ্ন করে নিধুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নিধুব তারা, আর কত আমি রব দিশাহারা, দিশাহারা। খুঁজি না কো কত নূরে খোঁজে মন
বুঝে না বুঝে যা বুঝি তা বুঝি আমার চতুর্পাশে সব কিছু যায় আসে আমার চতুর্পাশে সব কিছু যায় আসে আমি শুধু তুষারিত গতিহীন ধারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কতকাল আমি রব দিশাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু কত খুঁজে কেটে গেল এ জীবন সারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কতকাল আমি রব দিশাহারা খুব ভালো। এরপরে কোন গান শুনবো? এর আগে একটু জানতে চাইবো কি ধরনের গান করতে আপনার ভালো লাগে বেশি? আমি রবীন্দ্রসঙ্গীত গান তো আমি সত্যি ভালোবাসি, আর এমনিতে মানে আধুনিক গান করতে ভালোবাসি, কিশোর কুমারজির গান করতে খুব ভালোবাসি, সানুদার গান করতে ভালোবাসি, সোনু নিগমজি, মানে হিন্দি বাংলা গান আমি সব ধরনের গানই করতে ভালোবাসি, কমার্শিয়াল ধরনের গানগুলো আর কি। তো সব ভার্সেটাইল শ্যামার সঙ্গে সব ধরনের গানই আমি পছন্দ করি, করার চেষ্টা করি। এরপরে কোন গান শুনবো? এখন করছি আর কি, এখন তো সত্যি তো আকাশ তো মেঘের আনাগোনা চলছে, হ্যাঁ মোটামুটি। কালকে বৃষ্টি হয়েছে বোধহয় একটু, না? একটু বৃষ্টি হয়েছে, প্রচুর ঠান্ডা, এর মধ্যে বৃষ্টিও হয়েছে এক পশলা। তো আমি এখন যে গানটি করছি সেটিও একটা কালজয়ী গান, কথা গৌরী প্রসন্ন মজুমদার, সুর করেছেন শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়, শিল্পীও হেমন্ত। ঘরে থাকে না তবু কাছে যাব কবে পাবো তোমার নিমন্ত্রণ। এই বিঘেলা দিনে একলা ঘরে থাকে না তবু কাছে যাব কবে পাবো তোমার নিমন্ত্রণ। ঘরে থাকে না তবু কাছে যাব কবে পাবো তোমার নিমন্ত্রণ। শুধু ঝরে ঝরে আজিবারি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মনকে উদাসীন। শুধু ঝরে ঝরে আজিবারি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মনকে উদাসীন। কবে হবে সেই মিলন, কাছে যাব কবে পাবো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তবু কাছে যাব কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। আমার খুব একটা প্রিয় গান, আপনি গান করছিলেন সঙ্গে সঙ্গে ভেতরে ভেতরে আমিও করছিলাম। আর একটা জিনিস মনে হচ্ছিল যে কম বেশি আমরা সবাই তো একটু গান টান শিখি ছোটবেলায়। তো ছোটবেলায় শুনতাম যে বড়রা বলতেন যে খুব রেয়াজ করো, রেয়াজ করো, সকাল বিকাল রেয়াজ করো। তখন মানে ভাবতাম যে এত রেয়াজ করার কি আছে, একটা জিনিসে কেন বার এত করবো। যত বড় হচ্ছি মনে হচ্ছে যে এটা তো খুব প্রয়োজন, কারণ আমি যখন সা করছি আমার গলা সাতেই আছে কিনা সেটা জানাও খুব প্রয়োজন। সেই সঙ্গে নিজেকেও বিচার করা প্রয়োজন যে আমি ঠিকঠাক করছি কিনা। যখন যে সুর বাজছি আমি সেই মানে আমার হারমোনি বা স্কেলের সঙ্গে ঠিকঠাক আছে কিনা, বড় হয়ে এটা বুঝতে পেরেছি আর কি। ছোটবেলায় বুঝতে পারতাম না। এখনকার দেখি যে এখনকার বেশিরভাগ ছেলেমেয়েরা তো সময়ই পায় না গান করার। গান করে কিন্তু সেই রেয়াজ করার সময় পায় না। আপনার কি মনে হয় রেয়াজ করাটা খুব প্রয়োজন? প্রয়োজন, দরকার। মাইকটা নিয়ে। হ্যাঁ, রেয়াজ করা খুব দরকার এবং কোনো গুরুর কাছে তালিম নেওয়া দরকার এবং সেটা চালিয়ে যাওয়া দরকার। রেওয়াজ সবসময় একটু মানে মানে আধ ঘন্টা হোক বা দিনে একটু করে করা দরকার। শোনা দরকার, ঠিক আছে, তারপর রেওয়াজ দরকার আছে। আমিও তো সময় করি, মোটামুটি করি, রেওয়াজ একটু করি আর গান তো। এরপরে কি শুনবো? আচ্ছা ঠিক আছে, এখন একটা বিজ্ঞাপন বিরতিতে চলে যাই, তারপরে আবার গান শুনবো। আমরা ফিরে আসছি বিরতির পরে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পরে। আমরা আছি সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে। আমাদের সঙ্গে আছেন শিল্পী রাজীব কর্মকার। শিল্পীর কাছে আবার যাব, আরো কিছু গান শুনবো। আমরা বিরতির পর ফিরে এলাম আবার গান শুনবো বলে। এবার কি শোনাবেন? এখন আমি শ্রদ্ধেয় মান্নাদের একটি গান করছি। এটা খুবই বিখ্যাত গান, এটা বহুশ্রুত গান। চেষ্টা করছি সবার ভালো লাগবে। আচ্ছা, এর আগে একটু জানতে চাইবো, খুব ছোটবেলা থেকে গান শিখছেন? হ্যাঁ, স্কুল লাইফ থেকে। হ্যাঁ, স্কুল লাইফে আমি গান এতটা, এই স্কুল লাইফ শেষ করার পর আমি শুরু হয়েছে গান শুরু করেছিলাম। হ্যাঁ, ওই সমীর স্যারের কাছে আমি শিখেছিলাম আর অমন স্যারের কাছে আমি কিছুদিন করেছিলাম ক্লাসিক্যালটা। আর এমনিতে গানটা ভালো লাগা কেন? অন্য কিছু তো থাকে বা কেউ ধরুন একটা কথা আছে, মানে আমরা মানে কি আনন্দ বা দুঃখ বলুন, আমি সেটা গান দিয়ে বহু কিছু মানে আমরা পাই সঙ্গীত। মানে দুঃখেও গানকে আশ্রয় করা যায়, আবার আনন্দেও মানে গানকে আশ্রয় করা যায়। ঠিক, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান, এগুলো যে বা হারানোদিনের গানগুলো, এগুলোর মধ্যে বহুত কিছু মানে বোঝার আছে, জানার আছে এবং আমাদের জীবনের সঙ্গে অনেক কিছু মিলে যায়। এখন আমরা দেখি না, চিকিৎসাতেও মিউজিক থেরাপি করা হয়। মিউজিক থেরাপি করা হয় সঙ্গীতের মাধ্যমে মানুষকে সুস্থ রাখা বা ওনাকে আবার উজ্জীবিত করা। আর এমনিতে আমরা যখন আমরা স্বাভাবিক অবস্থায় থাকি তো আমাদের গান, এবং এখন তো দরকার, বর্তমান প্রজন্ম, এখন তো মোবাইলের যুগ, সেটা নেট, সবাই ব্যস্ত থাকি মোবাইল নিয়ে। হ্যাঁ, গান শোনার জন্য সময় নিয়ে এখন এত আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে, সেই মানে এইগুলো থেকে একটু মানে ঠিক গান শুনলে বা মানে এগুলি করলে সত্যি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরো ভালোর দিকে যাবে। আসলে মানসিক ভাবে আমরা অনেকটা পরিতৃপ্ত হই, আমাদের দুঃখেই হোক সুখেই হোক, সঙ্গীত আমাদের সঙ্গে থাকে। সাজেস্ট করতে চাই, রবীন্দ্রসঙ্গীত গান খুব বেশি শোনা দরকার। নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত গান সত্যি আমাদের যে আমাদের পুরো জীবনে যে আমাদের সুখ দুঃখ কি বলুন সবকিছুতে রবি ঠাকুর জড়িয়ে আছে। একদম একদম। চলো গানটা শুনে নি। হ্যাঁ, এখন শ্রদ্ধেয় মান্নাদের একটি গান করছি, খুব বিখ্যাত গান। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না,
সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো না কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখো না পাথর ক্ষয়ে যাবে হৃদয় লেখো না সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো না হৃদয় আছে যা সেই তো ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে হৃদয় আছে যা সেই তো ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে হৃদয়ে লেখো না সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো না গভীর হয় গো যেখানে ভালোবাসা মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা গভীর হয় গো যেখানে ভালোবাসা মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা চোখের আড়ালে মাটির নিচে ওই ফুলগু চিরদিন নীরবে বয়ে যাবে হৃদয়ে লেখো না সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো না কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখো না পাথর ক্ষয়ে যাবে হৃদয় লেখো না সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো না খুব জনপ্রিয় একটা গান। এরপরে কি গান শুনবো? এরপর করছি আর একটি পুরোনো গানে খুব সুন্দর একটা আধুনিক গান করছি। গানটি করেছেন শিল্পী বিশ্বজিৎ। এটা খুব একটা রোমান্টিক সং বলতে পারি আমরা। খুব সুন্দর একটি গান, আসলে সবারই ভালো লাগে।
বনের একদিকে ভাঙো, আবার আরেক দিকে সৃষ্টি, পাহাড়ের একদিকে রোদ, আবার আরেক দিকে বৃষ্টি। এই বৃষ্টি রোদে ভিজে তুমি আমায় কিছু রাখবে, ভালোবাসবে আর মনে রাখবে। তোমার চোখের কাজলে আমার ভালোবাসার কথা লেখা থাকবে, আমায় ভালোবাসবে আর মনে রাখবে। তোমার স্মৃতির আঁচলে আমার প্রেমের প্রদীপ খালি জারি থাকবে, আমায় ভালোবাসবে আর মনে রাখবে। প্রেমেরই একটি নাম হাসি, আবার আরেকটি নাম দুঃখ, চলারই পথ কোথা সহজ, আবার কোথাও বাসি রুক্ষ। সে কান্না হাসির আলো ছায়া আমার ছবি আঁকবে, ভালোবাসবে আর মনে রাখবে। তোমার চোখের কাজলে আমার ভালোবাসার কথা লেখা থাকবে, আমায় ভালোবাসবে আর মনে রাখবে। তোমার স্মৃতিরা চলে আমার প্রেমের প্রদীপ খালি জারি থাকবে, আমায় ভালোবাসবে আর মনে রাখবে। তোমার চোখের কাজলে আমার ভালোবাসার কথা লেখা থাকবে, আমায় ভালোবাসবে আর মনে রাখবে। সত্যি আমি গানটা শুনছিলাম আর ভাবছিলাম আমাদের এনারা যদি পাশে না থাকেন আমাদের অনুষ্ঠান এতটা জমজমাট হয়ে উঠতো না। সত্যি, এবং অলকাদা সত্যি খুব দারুণ বাজাচ্ছেন সত্যি। ওনার সঙ্গে গান- আপনাদেরও মানে শিল্পীরা যারা থাকেন আপনাদেরও ভাগ্য ভালো যে এনাদের পেয়ে যান সকাল সকাল এমন সুন্দর এত সুন্দর সঙ্গত করছেন, সঙ্গ সত্যি দিচ্ছে। মানে আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আছি, শেষ গানটি শুনবো। হ্যাঁ, এখন আমি যার কথা না বলে পারছি না, আমি সত্যি মাইকটা নেই। হ্যাঁ, কিশোর কুমার যে খুবই ফ্যান। সো আমার প্রোগ্রামে কিশোর কুমার যে গান আমি করবো না সেটা আমি মানতে পারি না, তাই আমি আজকে আমার মনে হয় আমরা বাঙালিরা সবাই কিশোর কুমারজির গান খুব পছন্দ করি, তাই না? নারদা একটা লাস্ট গান। তো এখন কিশোরদার গান, কিশোরদার একটি গান করছি, কিশোর কুমার যে একটি গান করছি আমার। হ্যাঁ, ছবির নাম জীবন মরণ, সুর করেছে অজয় দাস, শ্রদ্ধেয় অজয় দাস। লা 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 লা। পরে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। পারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। পড়বে যখন মালায় চন্দন, ওই রাঙা চেলিয়ার ফুল রাতি বন্ধন, মিলন রাতের প্রদীপ হয়ে আমি জ্বলবো বাসরে। পারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে।
মিলবে দুটি মন, এক শুভ দৃষ্টিতে মিলে যাবে দুমন। ভালো লাগার আবেশ হয়ে আমি থাকবো অন্তরে, ফুটবে যখন চৈত্র দিনের ফুল, আর সুহাগের নদী ভেঙে যাবে তার কুল। তখন আমি গানের পাখি হব দূর আকাশ পারে, পারে থাকবো আমি, তুমি রইবে পারে। শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে, দেখবো তোমারে। ধন্যবাদ অসংখ্য আপনাকে, সেই সঙ্গে নানুদাকে এবং অলোকেশদাকেও অসংখ্য ধন্যবাদ আজকে বিশেষ করে। একদম একদম একদম। আমিও শ্বশুর আমার সমস্ত ভিউয়ারদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং নিউজ ভ্যানগার্ডের সমস্ত সদস্যদের জানাই আন্তরিক অভিনন্দন। সঙ্গে ম্যাডাম আমি সুমনা ম্যাডামকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ আপনাকে, এবং নারদ অলোকেশদাকে জানাই আমার একদম অন্তর থেকে, তাই না? ঠিক। এতক্ষণ ধরে আমরা ছিলাম গানে, প্রতিদিন যেমনটা থাকি আজকেও তেমনি ছিলাম। আপনারা যা আমাদের প্রতিদিন আমাদের সঙ্গে থাকেন, এভাবেই আমাদের পাশে থাকবেন। প্রতিদিন আমরা চলে আসি বিভিন্ন আঙ্গিকের গান নিয়ে, বিভিন্ন শিল্পীদের নিয়ে। আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। নমস্কার।